সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে এই করোনা পরিস্থিতিতে তোমাদের সামনে অনলাইন ক্লাস নেওয়ার জন্য আমি ফারজানা শবনম, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, আজকে তোমাদের সামনে ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। তো আজকে আমার ক্লাসের বিষয় আর্থ্রোপোডা পর্বের একটি অন্যতম অমেরুদণ্ডী প্রাণী চিংড়ি, যেটার বৈজ্ঞানিক নাম ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি, তার রক্ত সংবহন তন্ত্র পড়ানোর জন্য। তো চিংড়ি আসলে আমাদের অতি পরিচিত একটি প্রাণী, যেটাকে আমরা সবসময় মাছ হিসাবে খেয়ে থাকি এবং সবাই এটার সাথে আমরা পরিচিত। তো আজকে আমরা শুরু করি। প্রথমে চিংড়ির রক্ত সংবহন তন্ত্র। যে প্রক্রিয়ায় রক্ত সংবহন বা পরিবহনের কাজ করে থাকে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। চিংড়ির রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির। রক্ত সংবহন তন্ত্র মূলত কয়েকটি জিনিস নিয়ে গঠিত। তার মধ্যে রক্ত, হৃৎপিণ্ড, পেরিকার্ডিয়াল সাইনাস, ধমনী, রক্তল্যাকুনি, রক্ত চ্যানেল নিয়ে চিংড়ির রক্ত সংবহন তন্ত্র গঠিত। তো এ পর্যায়ে আমি স্লাইডগুলিকে ইংরেজিতে তৈরি করেছি। তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কেননা টার্মগুলি খুবই সহজ। আমি তারপরেও টার্মগুলিকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। আর উচ্চশিক্ষায় যেহেতু আমরা সাধারণত ইংরেজিতে পড়ি না, কিন্তু আসলে ইংরেজিতে পড়লে আমাদের জন্য অনেক সুবিধা। বাংলা বইগুলির সাথে মিলালে দেখবে যে ইংরেজি টার্মগুলি অনেক সোজা, আর ইংরেজি টার্মটা পড়লে তোমাদের পরবর্তীতে লিখতেও গুছাতেও সুবিধা হবে। আমি তোমাদের সুবিধার জন্য ইংরেজিটাকে বাংলায় ব্যাখ্যা করব। ইনপ্যালিমন, যেটা চিংড়ির আরেকটা নাম, আরেকটা প্রজাতি, ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি ছাড়াও এটাকে প্যালিমন নামেও অভিহিত করা হয়। দ্য সার্কুলেটরি সিস্টেম ইনক্লুডেড ব্লাড, ডর্সাল সাইনাস, বা এখানে আমাদের বইতে আছে পেরিকার্ডিয়াল সাইনাস। এটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য ডক্টর মোস্তফা দুলালের বইতে পেরিকার্ডিয়াল সাইনাসের কথা উল্লেখ আছে, যেটা ডর্সাল সাইনাস, হার্ট, ব্লাড ভেসেল বা ব্লাড সাইনাস, ব্লাড চ্যানেল নিয়ে গঠিত আর কি। তার মানে এটার সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র, রক্ত, ডর্সাল সাইনাস, হৃৎপিণ্ড, ব্লাড ভেসেল, ব্লাড সাইনাস এবং ব্লাড চ্যানেল নিয়ে গঠিত। এই একই নামে কিন্তু তোমরা তোমাদের বইতে পাবে, জিনিসগুলি পাবে। তোমরা বাংলায় লেখার পাশাপাশি যে নামগুলি আছে, মেডিকেল টার্ম যেগুলি আছে, সেগুলি তোমরা ইংরেজিতে লেখার চেষ্টা করবে। দ্য সার্কুলেটরি সিস্টেম ইজ ওপেন টাইপ, যেটা আমি এর আগে স্লাইডে আমি বলেছি যে সেটা হচ্ছে মুক্ত প্রকৃতির, অর্থাৎ মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে রক্ত সংবহন তন্ত্র মুক্ত এবং বদ্ধ, এটা বলতে আমরা কি বুঝি? সাধারণত দেখা যায় যে আমরা যারা উন্নত শ্রেণীর প্রাণী, মানুষ, কর্ডেট যারা রয়েছে, তাদের সংবহন তন্ত্রে আমরা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখতে পাই। অর্থাৎ আমাদের রক্ত কিন্তু সবসময় ভেসেল, ধমনী দ্বারা পরিচালিত হয়। ধমনী এবং শিরার মাধ্যমে রক্তটা বাহিত হয়। কোনো সাইনাস বা হিমোসিল নামক কোনো গহ্বরে আমাদের রক্ত কখনো উন্মুক্ত হয় না, এবং কোথাও যদি শিরা বা ধমনীর প্রাচীর ফেটে রক্ত ছড়িয়ে পড়ে, রক্ত যদি ফেটে যায় শিরা ধমনী, তাহলে সেখানে ক্ষতর সৃষ্টি হয় এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু এই সমস্ত নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের রক্ত সংবহন তন্ত্র বিভিন্ন ধরনের সাইনাস, যেমন এখানে রয়েছে পেরিকার্ডিয়াল সাইনাস, তারপরে রক্ত ল্যাকুনি, রক্ত চ্যানেল, এগুলির মাধ্যমে বাহিত হয় বিধায় এদের রক্ত সংবহন তন্ত্র যে সিস্টেমটা, সেটা হচ্ছে ওপেন টাইপ বা মুক্ত প্রকৃতির। The arteries open into blood sinus in the body, অর্থাৎ আর্টারিস বা ধমনীগুলি তোমার ব্লাড সাইনাসে, অর্থাৎ রক্ত সাইনাস আছে, যে গহ্বরগুলি আছে সাইনাস, সেই গহ্বরে
উন্মুক্ত হয়, অর্থাৎ শরীরের ভিতরের গহ্বরগুলিতে উন্মুক্ত হয় বিধায় এটাকে মুক্ত টাইপ, ওপেন টাইপ সার্কুলেটরি সিস্টেম হিসাবে অভিহিত করা হয়। এখন আসো ব্লাড, চিংড়ির যে রক্ত সংবহন তন্ত্রের প্রথম যে ধাপটা, অর্থাৎ কি নিয়ে গঠিত, সেখানে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ব্লাড বা রক্ত। ইট ইজ কালারলেস ওয়াটারি ফ্লুইড, অর্থাৎ এটা হচ্ছে বর্ণহীন একটা পানির মতো পদার্থ, ফ্লুইড তরল পদার্থ, যেটার কোনো কালার নেই। আমরা সাধারণত বলে থাকি, সাধারণ জ্ঞানের বইতেও একটা কথা লেখা থাকে যে টিকটিকির রক্ত সাদা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা প্রাণীবিদ্যার স্টুডেন্ট, যারা আমরা টিকটিকি কেটেছি, তোমরা হয়তো যখন সেকেন্ড ইয়ারে উঠবে তখন করডাটা পড়তে গেলে তোমাদের টিকটিকি সিলেবাসের অন্তর্ভুক্ত বিধায় তখন তোমাদের টিকটিকি ব্যবহারিক ক্লাসে ডিসেকশন করার প্রয়োজন হতে পারে, এবং তখন তোমরা দেখবে যে টিকটিকির রক্ত কিন্তু সাদা নয়, টিকটিকির রক্ত লাল, কিন্তু চিংড়ির রক্ত সাদা। কারণ হচ্ছে এখানে যে পিগমেন্ট অর্থাৎ রেসপিরেটরি যে পিগমেন্টসটা রয়েছে সেটার নাম হচ্ছে হিমোসায়ানিন। সেটা কিন্তু একটা তাম্র ঘটিত পদার্থ, সেটা লৌহ ঘটিত পদার্থ না। যেরকম আমাদের শরীরে হিমোগ্লোবিন রয়েছে, সেটা হচ্ছে লৌহ ঘটিত পদার্থ এবং সেটা কিন্তু লাল বর্ণের, কিন্তু এখানে আমরা যে পদার্থটা দেখতে পাই সেটা হচ্ছে হিমোসায়ানিন, সেটা একটা তাম্র ঘটিত পদার্থ। এটাকে শ্বাসরঞ্জক বা রেসপিরেটরি পিগমেন্ট হিসাবে অভিহিত করা হয়। আচ্ছা, তারপরে 2 নাম্বার যে পয়েন্টসটা আছে, ইট কন্টেন্স অ্যামিবয়েড সেলস, অর্থাৎ এটা কিছু অ্যামিবা আকৃতির কণিকা নিয়ে গঠিত, অর্থাৎ রক্ত ফ্লুইড ছাড়াও, রক্তরস ছাড়াও এখানে থাকবে হচ্ছে কিছু রক্তকণিকা, যেটাকে শ্বেতকণিকা বা লিউকোসাইট বলা হয়ে থাকে। এরপরে তোমার দ্য রেসপিরেটরি পিগমেন্ট ইজ হিমোসায়ানিন, সেটা আমি এর আগেও বললাম। তারপরে হেন্স দ্য ব্লাড ইজ ব্রাইট ব্লু ইন কালার হোয়েন কম্বিনেটেড দ্য অক্সিজেন, অর্থাৎ যখন এটা অক্সিজেন যুক্ত অবস্থায় থাকে তখন এই ব্লাডের কালারটা হয় হচ্ছে গাঢ় নীল বর্ণের, কিন্তু যখন এটা ডিঅক্সিজেনেটেড হয়ে যায়, অর্থাৎ অক্সিজেন যখন এটাতে থাকে না, তখন সেটাকে কালারলেস বা বর্ণহীন দেখায়। এর পরের পয়েন্টটা আসো, ব্লাড ডিস্ট্রিবিউটেড ডাইজেস্টিভ ফুড অক্সিজেন টু অল বডি পার্টস, অর্থাৎ রক্ত আমাদের না চিংড়ির ফুড পরিপাকে এবং সারা শরীরে অক্সিজেন সরবরাহ করতে কাজ করে। ব্লাড হ্যাজ দ্য ক্যাপাসিটি অফ ক্লটিং, অর্থাৎ এই রক্তের জমাট বাঁধার ক্যাপাসিটি বা ক্ষমতা রয়েছে, অর্থাৎ এটা জমাট বাঁধতে পারে। এরপরে আসো দ্বিতীয় যে পয়েন্টসটা, সেটা হচ্ছে ডর্সাল সাইনাস। আমাদের বইতে যেখানে বলা হয়েছে যে পেরিকার্ডিয়াল সাইনাস। The heart is dorsally placed in the posterior part of thorax, অর্থাৎ থোরাক্স উপরের যে অংশটা রয়েছে, অর্থাৎ থোরাসিক যে জোনটা রয়েছে, মধ্যম যে জোনটা মস্তিষ্কের ঠিক মিডল অংশে তোমার হার্ট অবস্থান করে। ডর্সালি প্লেসড, এটা হচ্ছে পৃষ্ঠীয়ভাবে অবস্থিত। ডর্সালি মানে পৃষ্ঠীয়। আমরা জানি যে অমেরুদণ্ডী প্রাণীদেরকে যখন আমরা ডিসেকশন করব তখন আমরা অবশ্যই সেটাকে পৃষ্ঠীয় দিক থেকে এটার ডিসেকশন কাজ ব্যবচ্ছেদ করব, কিন্তু মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ আমরা যারা মেরুদণ্ডী রয়েছে তাদের ডিসেকশন বা ব্যবচ্ছেদ করার সময় অবশ্যই অঙ্কীয় দিকে, ভেন্ট্রাল দিক থেকে তার যে ডিসেকশন কাজ সম্পন্ন করতে হয়, অর্থাৎ এর অঙ্কীয় দিকেই তার সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গাদি অবস্থান করে। তো এখানে পোস্টেরিয়র পার্ট অফ থোরাক্স অর্থাৎ মধ্য স্থান বরাবর পোস্টেরিয়র অংশে সেটা ডর্সালি অবস্থান করে। ইট ইজ ইনক্লোজড ইন এ চেম্বার কল্ড দ্য ডর্সাল সাইনাস অর পেরিকার্ডিয়াম,
অর্থাৎ এটা এমন একটা চেম্বারে যেটা অবস্থান করে, সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এখানে যেটা পেরিকার্ডিয়াল সাইনাস নামে তাকে অভিহিত করা হয়েছে। ইট ইজ প্রেজেন্ট অ্যাবভ দ্য হেপাটোপ্যানক্রিয়াস অ্যান্ড দ্য গোনাড, মানে এটা হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াসের উপরে। আমরা যখন চিংড়ির রক্ত সংবহন তন্ত্রটা বের করব ব্যবহারিক ক্লাসে, তোমাদের কিন্তু এটা ডিসেকশন করে দেখাতে হবে ব্যবহারিকের সময়। তো তখন প্রথমেই যে তন্ত্রটা আসে সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, কিন্তু এরপরে যে তন্ত্রটা আসে সেই তন্ত্রটা হচ্ছে পরিপাকতন্ত্র, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াস। এই হেপাটোপ্যানক্রিয়াস গ্রন্থি এটা অনেক সময় হলদেটে বর্ণের হয়। মানে আমরা বাজার থেকে যখন চিংড়ি মাছটা নিয়ে আসি তখন দেখা যায় যে মাথাটা খুব সহজেই পচে যায়। তার কারণ হচ্ছে মাথায় সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গাদি থাকে, চিংড়ির সমস্ত তন্ত্রগুলি মস্তিষ্কের অবস্থান করে, আর হেপাটোপ্যানক্রিয়াস গ্রন্থি এতটাই নরম যে এটা সহজেই পচে যায়, যার ফলে আমাদের ডিসেকশন করতেও সমস্যা হয়। তো হেপাটোপ্যানক্রিয়াসের ঠিক উপর অংশে এটা অবস্থান করে। ইট শোস এ থিন সেপ্টাম অন দ্য ফ্লোর। এটা আসলে একটা পাতলা আবরণী থাকে এটার উপরের দিকে, খুবই পাতলা একটা আবরণী থাকে। এবং এখানে হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসকে ঘিরে যে অসংকোচনশীল পর্দা থাকে সেটাই হচ্ছে পেরিকার্ডিয়াম, একটা পাতলা পর্দা থাকে। দ্য সেপ্টাম ইজ অ্যাটাচড টু দ্য ডর্সাল বডি ওয়াল অ্যান্ড টু দ্য থোরাসিক ওয়াল, মানে এই পর্দাটা তাকে হচ্ছে ডর্সাল বডি অর্থাৎ পৃষ্ঠীয় বডি ওয়াল থেকে এবং থোরাসিক ওয়াল থেকে এটাকে আলাদা করে রাখতে সহায়তা করে। ঠিক আছে, এরপরে আসো হার্ট। আমরা এরপরে হৃৎপিণ্ড নিয়ে কথা বলবো। চিংড়ির হৃৎপিণ্ড ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি, যেটার বৈজ্ঞানিক নাম। এর হৃৎপিণ্ড একটা হচ্ছে খুবই পেশিবহুল, অর্থাৎ ইট ইজ এ মাস্কুলার অর্গান। মাস্কুলার মানে পেশিবহুল যন্ত্র। its apex is directed anteriorly। এটার চূড়াটা হচ্ছে অ্যাপেক্স বলতে চূড়া, অর্থাৎ এটা একটা ত্রিকোণাকার অঙ্গ, ত্রিভুজাকার অঙ্গ, পেশিবহুল অঙ্গ। এটা সাধারণত বক্ষ গহ্বরের পৃষ্ঠদেশের অঙ্গে অবস্থান করে, যেটা এর ত্রিভুজাকার হৃৎপিণ্ডের সূচালো অংশ সামনে এবং বিস্তৃত অংশ পিছনের দিকে থাকে। অ্যাপেক্স ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি, অর্থাৎ অ্যান্টেনা যেদিকে থাকে সম্মুখ অংশটা আর কি, সম্মুখ অংশের দিকে এর অ্যাপেক্স বা ত্রিকোণার অংশের যে চূড়াটা সেটা ওখানে অবস্থান করে। ব্রড বেস ইজ ডিরেক্টেড পোস্টেরিয়রলি, অর্থাৎ এটার যে প্রশস্ত যে অংশটা অর্থাৎ ব্রড বেস, এটা তোমার পোস্টেরিয়রলি অর্থাৎ পিছনের অংশে এটা ডিরেকশনটা দেয় আর কি, পিছনের অংশে বা প্রশস্ত অংশটা অবস্থান করে। এরপরে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখো আমি চিংড়ির হৃৎপিণ্ডের ছবি দিয়েছি। ছবিটাতে তোমরা একটু খেয়াল করো, এখানে কতগুলি ছিদ্র দেখা যাচ্ছে, অস্টিয়া বলে ছিদ্রগুলিকে। দ্য হার্ট ইজ এ ট্রায়াঙ্গেল, heart is a triangular chamber. It lies on the pericardial space. It is provided with pairs opening called ostia. তাহলে আমরা এখানে যে ছিদ্রগুলি দেখতে পাচ্ছি সেই ছিদ্রগুলির নাম হচ্ছে অস্টিয়া। এই অস্টিয়া 5 জোড়া ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্র হৃৎপিণ্ডে বিদ্যমান থাকে। এই রন্ধ্রগুলি অস্টিয়া বা এক বচনে অস্টিয়াম বলা হয়ে থাকে। এখন আমরা হৃৎপিণ্ড থেকে এই ছবিতে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে কতগুলি আর্টারিস বের হয়ে গিয়েছে। আমরা যখন আর্টারিস বা ধমনীগুলি যখন আমরা পড়ব তখন আমরা জানবো যে কি কি আর্টারিস এখান থেকে হৃৎপিণ্ড থেকে বের হয়ে গিয়েছে।
তার মধ্যে এখানে দিজ আর ইম্পর্টেন্ট যেগুলি সেগুলি হচ্ছে অপথ্যালমিক আর্টারি, অ্যান্টেনারি আর্টারি, হেপাটিক আর্টারি, স্টার্নো ইন্টেস্টাইনাল আর্টারি। এগুলি আমরা পরে এটার ধারাবাহিক বর্ণনাগুলি আমরা জানব। তো দেখো এই যে 5 জোড়া যে আমি অস্টিয়ার কথা বলেছিলাম এখানে সেগুলির নাম উল্লেখ করা আছে। ফার্স্ট পেয়ার অফ অস্টিয়া এটা হচ্ছে মিড ডরসাল, সেকেন্ড পেয়ার অফ অস্টিয়া এটা হচ্ছে মিড ভেন্ট্রাল অর্থাৎ মধ্য অঙ্কীয়, একটা মধ্যপৃষ্ঠীয়, দ্য থার্ড পেয়ার পোস্টেরিয়র, দ্য ফোর্থ পেয়ার অ্যান্টেরিও ল্যাটারালি এবং দ্য ফিফথ পেয়ার পোস্টেরিও ল্যাটারালি। এই হচ্ছে 5 জোড়া অস্টিয়ার অবস্থান অনুযায়ী তার নাম। এরপরে আসো ব্লাড ভেসেল অর আর্টারিস অর্থাৎ রক্তবাহিকা অথবা ধমনীগুলো। কি কি ধমনী আমরা দেখতে পাই? ধমনীগুলো আসলে কি করে, হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত কিছু সংকীর্ণ পুরু শক্ত এবং পেশিবহুল প্রাচীরযুক্ত বাহিকার মাধ্যমে চিংড়ির দেহের সর্বত্র পরিবাহিত হয়। এগুলি আসলে ধমনী। এখানে বলেছে যে দ্য হার্ট সেন্ডস ব্লাড টু দ্য বডি থ্রো দ্য আর্টারিস। ঠিক আছে, অর্থাৎ হৃৎপিণ্ড তার আর্টারিগুলির মাধ্যমে অর্থাৎ ধমনীগুলির মাধ্যমে সারা দেহে রক্তকে সরবরাহ করে। তো কি কি ধমনীর মাধ্যমে সরবরাহ করে? তার মধ্যে প্রথম যে ধমনী সেই ধমনীটার নাম হচ্ছে মিডিয়ান অপথ্যালমিক আর্টারিস। অর্থাৎ এই আর্টারিসটা কিন্তু আমরা চিংড়ির রক্ত সংবহন তন্ত্রটা ব্যবচ্ছেদ করলেই আমরা এটা দেখতে পাই। এটা একেবারে হৃৎপিণ্ডের সূচালো যে প্রান্ত আমরা অ্যাপেক্স বলেছিলাম, চূড়া বলেছিলাম, সেই অ্যাপেক্স দিয়ে বের হয়ে একদম সোজা অ্যান্টেরিয়র বরাবর চলে গিয়েছে অর্থাৎ সম্মুখ অংশের দিকে চলে গিয়েছে। তো দিস আর্টারিজ ফ্রম দ্য অ্যাপেক্স অফ হার্ট অর্থাৎ চূড়া থেকে উৎপত্তি লাভ করেছে। তারপর ইট রানস ফরওয়ার্ড মিড ডরসালি টু হেড, ইট জয়েন্স দ্য টু অ্যান্টেনারি আর্টারিজ অ্যাবোভ দ্য ইসোফেগাস ইন সেফালিক রিজিয়ন। তাহলে এখানে কি বলেছে যে ইট রানস মিড ডরসালি টু হেড, এটা হচ্ছে তোমার মধ্য যে পৃষ্ঠীয় অংশটা রয়েছে সেই অংশটা দিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে এবং ইট জয়েন্টস দ্য টু অ্যান্টেনারি আর্টারিস অর্থাৎ এটা দুইটা অ্যান্টেনারি ধমনীকে এটা যুক্ত করে, অ্যান্টেনারি ধমনীকে যুক্ত করে দ্য ইসোফেগাস সেফালিক রিজিয়ন এবং সেফালিক রিজিয়নে ইসোফেগাসকে ঘিরে থাকে, ইসোফেগাসের উপরে থাকে আর কি। এরপরে অ্যান্টেনারি আর্টারিসটা কি? এটা হচ্ছে এক জোড়া অ্যান্টেনারি আর্টারি থাকে এই হৃৎপিণ্ডের অগ্রভাগ থেকে দুটি অ্যান্টেনারি ধমনী সৃষ্টি হয়ে ধনুকের ন্যায় বেঁকে গিয়ে সামনের দিকে অপথ্যালমিক ধমনীর উভয় পার্শ্বে মিলিত হয়। অর্থাৎ এটা এ পেয়ার অফ অ্যান্টেনারি আর্টারিজ রাইজেস ফ্রম দ্য অ্যাপেক্স of the heart on both sides of the median ophthalmic artery অর্থাৎ মিডিয়ান অপথ্যালমিক আর্টারির দুই পাশ থেকে এটা উৎপত্তি লাভ করে। each artery runs forward along the outer border of the mandibular muscle। এই প্রত্যেকটা আর্টারি ম্যান্ডিবুলার মাসলসের মানে আউটার বর্ডার অফ দ্য ম্যান্ডিবুলার মাসলস অর্থাৎ চোয়ালের যে মাসলস আছে সেই মাসলস থেকে সামনের দিকে এগিয়ে যায় এবং ইটস ব্রাঞ্চেস আর পেরিকার্ডিয়াল ব্রাঞ্চেস গোজ টু পেরিকার্ডিয়াম এবং এর শাখাগুলি পেরিকার্ডিয়াল শাখা প্রশাখাগুলি পেরিকার্ডিয়ামের দিকে বিস্তৃতি লাভ করে। তো এটার হচ্ছে গ্যাস্ট্রিক যে ব্রাঞ্চ আছে অর্থাৎ অ্যান্টেনারি ধমনী থেকে যে ব্রাঞ্চগুলি বের হয়ে যায় ছোট ছোট ব্রাঞ্চ যেগুলি আমরা চিত্রতে দেখব, কিন্তু আসলে ডিসেকশন করার সময় অতটা অ্যান্টেনারি ধমনীটা স্পষ্ট দেখা গেলেও ওগুলি খুব একটা স্পষ্ট বোঝা যায় না। তারপরেও যে ব্রাঞ্চগুলি রয়েছে তার মধ্যে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ অন্যতম, যেটা অ্যান্টেনারি ধমনী থেকে উৎপত্তি লাভ করে। সে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ গোজ টু কার্ডিয়াক স্টমাক ইন প্রন ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ এটা
এটা যে গ্যাস্ট্রিক ধমনীটা রয়েছে সেটা কার্ডিয়াক স্টমাকের দিকে যায় এবং সেটা প্রনের ডাইজেস্টিভ সিস্টেমে সহায়তা করে, সেখানে রক্ত সরবরাহ করে। তারপরে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অর্থাৎ চোয়ালের যে শাখাটা রয়েছে যেটা অ্যান্টেনারি ধমনী থেকে উৎপত্তি লাভ করে সেটা হচ্ছে ম্যান্ডিবুলার মাসল হয়ে যায়, অর্থাৎ চোয়ালের মাসলে যায়। দেন ইট ডিভাইডস ইনটু এ ডর্সাল ব্রাঞ্চ অ্যান্ড ভেন্ট্রাল ব্রাঞ্চ, এবং তারপরে সে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় ব্রাঞ্চে বিভক্ত হয়ে যায়। দ্য ভেন্ট্রাল ব্রাঞ্চ গিভস ব্রাঞ্চেস টু অ্যান্টিনিউল, অর্থাৎ এবং অঙ্কীয় যে শাখা রয়েছে সেটা হচ্ছে অ্যান্টিনিউলে তোমার রক্ত সরবরাহ করে। এরপরে দ্য অ্যান্টেনা অ্যান্ড দ্য রেনাল অর্গান, সেখানেও তোমার দ্য অ্যান্টেনাতে অ্যান্টিনিউল, অ্যান্টেনা এবং রেনাল যে অর্গানগুলি রয়েছে সেখানেও সেটা তোমার রক্ত সরবরাহ করে। দ্য ডর্সাল ব্রাঞ্চ গিভস ব্রাঞ্চেস টু দ্য আই অ্যান্ড দেন ডিভাইড দ্য, অর্থাৎ পৃষ্ঠীয় যে শাখাটা সেটা আবার শাখা প্রশাখা বিস্তৃতি লাভ করে সেটা চোখে যায় এবং তারপরে আবার বিভক্ত হয়ে যায়। ইট আনটাইডস উইথ দ্য সেম অপোজিট ব্রাঞ্চ অ্যান্ড দ্য মিডিয়ান অপথ্যালমিক টু ফ্রম দ্য সার্কুলার লুপ। তারপরে যে এটার অপোজিট যে ব্রাঞ্চটা অর্থাৎ বিপরীত যে সেম ব্রাঞ্চটা রয়েছে সেটা মিডিয়ান অপথ্যালমিকের কাছে যে তোমার একটা সার্কুলার লুপ হয়ে এটা হচ্ছে লাইক আর্টারি, সার্কুলার লুপের একটা আর্টারি হয়ে যায়, এটার নাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। ইট গিভস এ পেয়ার অফ রোস্টাল অ্যান্ড আর্টারিজ টু দ্য রোস্ট্রাম, অর্থাৎ সে আবার রোস্ট্রামে যে রোস্টাল আর্টারিজ রূপে ব্লাড রোস্ট্রামে সরবরাহ করে। তাহলে আর্টারিগুলি কিভাবে ব্লাড সরবরাহ করছে সেটা আমি অনেকটাই বর্ণনা করে তোমাদের বুঝিয়ে দিলাম। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মিডিয়ান অপথ্যালমিক ধমনী এবং তারপরে অ্যান্টেনারি ধমনী, এবং অ্যান্টেনারি ধমনী থেকে কি কি শাখা বের হয়ে তোমার কোথায় কোথায় ব্লাড সরবরাহ করে সেটা আমি বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হেপাটিক আর্টারিস এবং মিডিয়ান পোস্টেরিয়র আর্টারি, অর্থাৎ হেপাটিক আর্টারির মধ্যে ইট অ্যারাইজ ফ্রম হার্ট ভেন্ট্রোল্যাটারাল ওয়ান অন ইচ বিলো দ্য অ্যান্টেনারি আর্টারি। অর্থাৎ এখানে হৃৎপিণ্ডের অগ্রপার্শ্বীয় দিক থেকে একজোড়া হেপাটিক বা হেপাটোপ্যাঙ্ক্রিয়াটিক ধমনী সৃষ্টি হয়ে হেপাটোপ্যাঙ্ক্রিয়াসে বিস্তৃত হয়। তারপরে মধ্য পশ্চাৎ ধমনী বা মিডিয়ান পোস্টেরিয়র আর্টারি, এটা হচ্ছে এ শর্ট স্নাউট আর্টারি অ্যারাইজ ফ্রম দ্য পোস্টেরিয়র ভেন্ট্রাল সারফেস অফ দ্য হার্ট। আচ্ছা, প্রথমে কি মিডিয়ান পোস্টেরিয়র আর্টারি, এটা হৃৎপিণ্ডের পেছন থেকে এই ক্ষুদ্র ও মোটা একক ধমনীটি উৎপন্ন হয়ে সুপ্রা ইন্টেস্টাইনাল এবং স্টার্নাল নামক দুটি শাখা ধমনীতে বিভক্ত হয়। এটা হচ্ছে যে এখানে বলেছে শর্ট স্নাউট আর্টারি অ্যারাইজ ফ্রম দ্য পোস্টেরিয়র ভেন্ট্রাল সারফেস ফ্রম দ্য হার্ট, অর্থাৎ একটা শর্ট স্নাউট আর্টারি এটা পোস্টেরিয়র ভেন্ট্রাল সারফেস থেকে উৎপন্ন লাভ করে এবং ইট বিফার্কেটেড ইনটু দ্য সুপ্রা ইন্টেস্টাইনাল আর্টারি অ্যান্ড স্টার্নাল আর্টারি, এবং সেটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে সুপ্রা ইন্টেস্টাইনাল আর্টারি আর একটা হচ্ছে স্টার্নাল আর্টারি, দুই ভাগে ভাগ হয়। সুপ্রা ইন্টেস্টাইনাল ইজ অলসো কল্ড ডর্সাল অ্যাবডোমিনাল আর্টারি, যেটাকে পৃষ্ঠীয় অ্যাবডোমিনাল আর্টারিও বলা হয়ে থাকে, হুইচ সাপ্লাই ব্লাড টু দ্য মিডগার্ড অন দ্য ডর্সাল অ্যাবডোমিনাল মাসলস, যেটা তোমার মিডগার্ডে ব্লাড সরবরাহ করে এবং পৃষ্ঠীয় অ্যাবডোমিনাল মাসলসে ব্লাড সরবরাহ করে। দ্য স্টার্নাল আর্টারি রানস ডাউনওয়ার্ডস থ্রু দ্য হিপাটোপ্যাঙ্ক্রিয়াস অ্যান্ড দেন precede the ventral thoracic
গ্যাংলিওটিক মাস অ্যান্ড গো টু দ্য ভেন্ট্রাল সাইড, অর্থাৎ স্টার্নাল ধমনীটা তোমার হেপাটোপ্যাঙ্ক্রিয়াসে এবং কিছুটা ভেন্ট্রাল থোরাসিক গ্যাংলিওটিক মাসে এবং ভেন্ট্রাল সাইডে তোমার ব্লাড সরবরাহ করে থাকে। তো এখানে মিডিয়ান পোস্টেরিয়র আর্টারি সম্পর্কে আরও বর্ণনা দেয়া হয়েছে, এটুকু পড়লেই আমার মনে হয় যে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় সে ব্লাড সরবরাহ করে। এখানে আরেকটু বলা হয়েছে যে দ্য ভেন্ট্রাল থোরাসিক ব্রাঞ্চ সাপ্লাইজ ব্লাড টু দ্য স্টার্নাল রিজিয়ন, অর্থাৎ অঙ্কীয় বক্ষীয় যে শাখাটা রয়েছে সেটা স্টার্নাল রিজিয়নে ব্লাড সাপ্লাই করে। দ্য ফার্স্ট 3 পেয়ার্স অফ ওয়াকিং লেগস, অর্থাৎ সেটা প্রথম 3 জোড়া ওয়াকিং পা, হাঁটার যে পদ আছে, তারপরে ম্যাক্সিলি এবং ম্যাক্সিলুলিতে ব্লাড সরবরাহ করে। তারপরে দ্য ভেন্ট্রাল অ্যাবডোমিনাল ব্রাঞ্চ রানস পোস্টেরিয়রলি up to the anus and supplies blood to the ventral abdomen, অর্থাৎ ভেন্ট্রাল অ্যাবডোমিনাল ব্রাঞ্চটা তোমার পোস্টেরিয়রলি আপ করে, অর্থাৎ পৃষ্ঠীয় পরের দিকে, শরীরের পিছন দিকে যে যায় সেটা হচ্ছে পিছন দিকে যে তোমার অ্যানাস অর্থাৎ পায়ুতে ব্লাড সরবরাহ করে এবং সাপ্লাই ব্লাড টু ভেন্ট্রাল অ্যাবডোমেন, এবং অঙ্কীয় অ্যাবডোমেন পরিপাক যে অংশটা আছে, অ্যাবডোমেন মানে পরিপাক সংক্রান্ত যে অংশ আছে, সেখানে তোমার ব্লাড সরবরাহ করে। দ্য লাস্ট 2 পেয়ার্স অফ লেগস, দ্য হিন গার্ড এটসেট্রা, এবং দ্বিতীয় যে একদম শেষ যে 2 জোড়া পা আছে সেখানে ব্লাড সরবরাহ করে থাকে। কে সরবরাহ করে থাকে? মিডিয়ান পোস্টেরিয়র আর্টারি, এবং মিডিয়ান পোস্টেরিয়র আর্টারিকে যে 2টা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ একটা হচ্ছে সুপ্রাইন্টেস্টাইনাল আর একটা হচ্ছে স্টার্নাল ধমনী, এরা পরের অংশে সরবরাহ করে থাকে, রক্ত সরবরাহ করে থাকে। এখন এখানে এই চিত্রটার সাথে তোমরা যদি একটু মিলিয়ে দেখো এখানে হার্ট দেখা যাচ্ছে, হার্টের যে অস্টিয়াম দেখা যাচ্ছে, এখানে 2টা অস্টিয়াম দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি অস্টিয়া তো 5 জোড়া, যেটার নাম আমি এর আগে বলেছি, এবং যেই ধমনীগুলির নাম আমি বললাম, মাঝখানেরটা মিডিয়ান অপথ্যালমিক ধমনী, এর পাশের যে অ্যান্টিনারি ধমনী, এবং অ্যান্টিনারি ধমনীটা যে অ্যান্টিনারি লুপ গঠন করে সেই লুপটার নাম হচ্ছে তোমার সার্কিউলাস সেফালিকাস। তারপরে তোমার যে হৃৎপিণ্ডের যে পোস্টেরিয়র অংশ, সেই পোস্টেরিয়র অংশের যে বিস্তৃত অংশটা, সেখান থেকে সুপ্রাইন্টেস্টাইনাল এবং স্টার্নাল ধমনী 2 ভাগে বিভক্ত হয়ে কিভাবে সামনের দিকে এবং পশ্চাৎ দিকে ব্লাড সরবরাহ করছে সেটা আমি তোমাদেরকে বর্ণনা করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো ব্লাড সাইনাস এবং ব্লাড চ্যানেল, যেগুলি হচ্ছে তোমার চিংড়ির রক্ত সংবহন তন্ত্রেরই অংশ। এতক্ষণে কিন্তু ধমনীসমূহ পড়ানো হয়ে গিয়েছে। এখন সাইনাসটা এখানে রক্ত ল্যাকুনি হিসাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ ম্যাক্রোব্রেকিয়ামের রক্ত সংবহন তন্ত্রে কোনো কৌশিক জালিকা থাকে না, যে ধমনীগুলো বিভিন্ন অঙ্গে প্রবেশের পর ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় বিভক্ত হয় এবং কতগুলো ফাঁকা স্থানে শেষ হয়। এখানে বলেছে ট্রু ক্যাপিলারিস অ্যান্ড ভেইন আর অ্যাবসেন্ট, যেটা আসলে এখানেও বলা হয়েছে বইতে যে কোনো কৌশিক জালিকা থাকে না। কৌশিক জালিকার ইংরেজি কি? ক্যাপিলারিস, অর্থাৎ ট্রু ক্যাপিলারিস অ্যান্ড ভেইন, অর্থাৎ শিরা এখানে অ্যাবসেন্ট। ইন প্যালিমন কিন্তু চিংড়ির আর একটা বৈজ্ঞানিক নাম, আর একটা প্রজাতি, এটা মনে রেখো, আবার মানে বুঝতে সমস্যা হয় না যেন। অর্থাৎ ম্যাক্রোব্রেকিয়ামে আর্টারিয়াল ব্রাঞ্চেস এন্ড ইন দ্য ব্লাড সাইনাস, অর্থাৎ চিংড়ির ক্ষেত্রে যে ধমনীর যে শাখাগুলি রয়েছে সেগুলি ব্লাড সাইনাসে এসে শেষ হয়। আমাদের কিন্তু যাদের বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে কিন্তু ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে সরবরাহ করে, তারা কিন্তু অক্সিজেনযুক্ত ব্লাড ক্যারি করে। আর শিরা কি করে? সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডগুলি হৃৎপিণ্ডে নিয়ে যায়। এখানে কিন্তু কোনো সাইনাস বা গহ্বর কিছুই কিন্তু থাকে না। কিন্তু চিংড়ির ক্ষেত্রে দেখো, চিংড়ির ক্ষেত্রে কি হচ্ছে? চিংড়ির ক্ষেত্রে
আর্টেরিয়াল যে ব্রাঞ্চেসগুলি আছে, যে ব্রাঞ্চেসগুলির আমি একটু আগে বললাম, গ্যাস্ট্রিক, হেপাটিক, অ্যান্টিনিউলার, রোস্ট্রাম, এই রোস্টাল আর্টারিস, এই আর্টারিসগুলি কি করে, এই আর্টারিসগুলো ব্লাডগুলিকে নিয়ে আসে হচ্ছে ভেন্ট্রাল সাইনাসে। আচ্ছা, তারপরে দেখো আর্টারিস ব্রাঞ্চেস এন্ড ব্লাড সাইনাস টু দ্য অফ দ্য হিমোসিল, যেটার নাম হচ্ছে তোমার হিমোসিল। আমরা বলেছি আগেই জানি যে হিমোসিল হচ্ছে একটা রক্তপূর্ণ গহ্বর। অল দ্য সাইনাস অফ দ্য বডি ওপেন ইনটু পেয়ার অফ ভেন্ট্রাল সাইনাস, এবং সবগুলি সাইনাস আবার ভেন্ট্রাল সাইনাসে যে উন্মুক্ত হয়। ইট ইজ প্রেজেন্ট বিলো দ্য হেপাটোপ্যাঙ্ক্রিয়াস, এবং সেটা দেখা যায় কোথায়, হেপাটোপ্যাঙ্ক্রিয়াসের নিচে। ঠিক আছে, যখন তোমরা চিংড়ি ব্যবচ্ছেদ করবে তখন অবশ্যই খুব খেয়াল করে দেখবে, দেখতে পাবে যে হেপাটোপ্যাঙ্ক্রিয়াসের নিচে একটা বেশ বড়সড় গহ্বর আছে এবং সেখানে সমস্ত রক্তগুলি যে জমা থাকে। এবার আসো ব্লাড চ্যানেল। ব্লাড চ্যানেলগুলি যে অঙ্কীয় রক্ত সাইনাস থেকে কতগুলো হিমোসিলিক নালী উত্থিত হয়ে পার্শ্বীয় বক্ষপ্রাচীর বরাবর বিস্তৃত হয়ে পরিশেষে ফুলকায় প্রবেশ করে। অর্থাৎ এই যে ব্লাডগুলি, এগুলির তো শ্বসনের তো সহযোগিতা করতে হবে, তাই না? আর মানে রক্তের সাথে, রক্ত সংবহন তন্ত্রের সাথে শ্বসন তন্ত্রের একটা খুবই যোগসাজশ রয়েছে। যদি নাই থাকতো তাহলে শ্বসন প্রক্রিয়া তো সম্পন্ন হবে না, কারণ হিমোগ্লোবিন একই সাথে কি করে, যেমন রক্তের কণিকাগুলি পরিবহন করে এবং এখানে শ্বাসরঞ্জক শ্বসনেও কিন্তু এর বিশাল ভূমিকা রয়েছে। ঠিক এক্ষেত্রেও চিংড়ির যে হিমোসায়ানিন নামক একটা পদার্থ থাকে, সেই পদার্থটা কিন্তু এখানে শ্বসনে সহযোগিতা করে থাকে। এখানে বলেছে যে ব্লাড চ্যানেল দিস হ্যাভ নো প্রপার ওয়ালস, অর্থাৎ এটার কোনো সঠিক ওয়াল নাই, মানে যথাযথ ওয়াল নাই। 6 afferent branchial channel carry blood from ventral sinus to the gill on both the side, অর্থাৎ এখানে 6 জোড়া যে গিল আছে, গিল মানে কি, ফুলকা, সেই ফুলকাগুলিতে তোমার ব্লাড চ্যানেলের মাধ্যমে রক্তগুলি ভেন্ট্রাল সাইনাসে হয়ে গিলের বোথ সাইডে যায় এবং অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য গিল অফ বোথ সাইড অ্যান্ড ইজ ব্রট টু পেরিকার্ডিয়াম বাই 6 afferent branchial চ্যানেল, অর্থাৎ অক্সিজেনযুক্ত যে রক্তগুলি আছে সেগুলি গিলের মাধ্যমে পেরিকার্ডিয়ামের বোথ সাইডে যায় বাই 6 ব্রাঙ্কিয়াল চ্যানেল, এই 6 afferent branchial চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, এই চিত্রটা এখানে পুরোপুরি যে তোমার রক্ত সংবহন তন্ত্রের যে চিত্রটা, এই চিত্রটা বইতেও আছে। এই যে হার্ট, এই হার্ট দিয়ে শুরু। আচ্ছা, চিত্রটা দেখে নিও, আবার বইতে আছে, একটু খেয়াল করে দেখো। আর এখানে চিংড়ির রক্ত, এটা যদিও লাল রং দিয়ে বোঝানো হয়েছে, অ্যাকচুয়ালি এটা নীল রঙের হলেই ভালো হতো। আমি এরকম চিত্রটা নেটে পেয়েছি, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা নিয়েছি। এখানে এই যে হার্ট থেকে শুরু করে মিডিয়ান অপথ্যালমিক অ্যান্টেনারি ধমনী হয়ে কিভাবে কোন পথে রক্তগুলি পরিবাহিত হচ্ছে, এই যে নিচ থেকে হার্টের নিচ দিয়ে যে স্টার্নাল ধমনী রয়েছে, স্টার্নাল ধমনীটা আবার অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দুই ভাগে বিভক্ত হয়ে যে ওয়াকিং পদগুলিতে কেমন করে রক্তগুলি সরবরাহ হচ্ছে, তারপরে সুপ্রা ইন্টেস্টাইনালটা কিভাবে পিছন পর্যন্ত যে অ্যানাস অঞ্চলে রক্ত সরবরাহ করছে, সেটা এই চিত্রের সাহায্যে বোঝানো হয়েছে। তো এখন আসলে রক্ত সংবহন, কিভাবে রক্ত সংবহন হয় এটা একটু দেখো। যে ম্যাক্রোব্রেকিয়ামের হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহিত হয়। আমরা তো জানি যে হার্ট একটা এমন একটা হৃৎপেশি দ্বারা তৈরি, হৃৎপিণ্ডটা যে সর্বদা সে পাম্প করে চলেছে, অর্থাৎ কার্ডিয়াক পেশি। এটা বিশেষভাবে তৈরি, আল্লাহর একটা বিশেষভাবে তৈরি করা পেশি, যেটা সারাক্ষণই পাম্প করতে পারে, মানে ক্লান্ত হয় না, ছিঁড়ে যায় না এবং খুবই ঘাতসহ, খুবই স্থিতিস্থাপক। এটা
তো সারাক্ষণ এটা সংকোচন প্রসারণের কাজ করতে সক্ষম। দ্য হার্ট বিকজ অফ contraction forces the blood through the arteries to the body, মানে যেহেতু হার্টকে সর্বদাই কন্ট্রাকশন ফোর্সের মধ্যে, অর্থাৎ কি বলবো এটাকে, যে সংকোচন প্রসারণের প্রেসারে থাকতে হয়, এবং এর মাধ্যমেই এই সংকোচন প্রসারণের প্রেসারের ফলেই কিন্তু ব্লাডটা কি হয়, সারা দেহে সরবরাহ হয়। তো ব্লাড ফ্রম দ্য all sinuses will return to two ventral sinus, অর্থাৎ দুইটা ভেন্ট্রাল সাইনাসের মাধ্যমে ব্লাড হচ্ছে সাইনাস থেকে আবার দুইটা ভেন্ট্রাল সাইনাসে যায়, মানে একটা যে হেপাটোপ্যানক্রিয়াসের নিচে যে সাইনাসটা থাকে সেখান থেকে আবার দুইটা অঙ্কীয় সাইনাসে প্রবেশ করে। ফ্রম দেয়ার দ্য ব্লাড ইজ ডিস্ট্রিবিউট গিল বাই অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল চ্যানেল, অর্থাৎ সেখান থেকে আবার কি হয়, বা রক্ত সরবরাহকৃত হয় হচ্ছে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল চ্যানেলে, এটা গিলের মাধ্যমে অর্থাৎ ফুলকার মাধ্যমে হয়। অ্যান্ড দেন ইট রিচেস দ্য পেরিকার্ডিয়াল সাইনাস, এবং তারপরে এটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসে যায়, এবং তারপর থ্রো ইফারেন্ট বাই চ্যানেল অ্যান্ড রিচ হার্ট, এবং তারপরে আবার সেটা হচ্ছে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল চ্যানেলসের মাধ্যমে তোমার হৃৎপিণ্ডে ফিরে আসে। তাহলে এটাই হচ্ছে রক্ত সংবহনের একটা ফ্লো চার্ট, অর্থাৎ প্রবাহ চিত্র, যে কোথায় থেকে কোথায় রক্তগুলি পর্যায়ক্রমিকভাবে হৃৎপিণ্ডে ফিরে আসছে, আবার হৃৎপিণ্ড থেকে সাইনাসে যাচ্ছে, অর্থাৎ একটা হৃৎপিণ্ড থেকে আবার একটা মুক্ত অঞ্চলে প্রবেশ করছে, এবং এই জন্যই এদের রক্ত সংবহন প্রকৃতি ওপেন টাইপ বা মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা দেখো এই ফ্লো চার্টটা একটু, এখানে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল চ্যানেল এর মাধ্যমে ট্রান্সভার্স চ্যানেল, তারপরে ল্যাটারাল লঙ্গিচুডিনাল চ্যানেল, তারপরে হচ্ছে মার্জিনাল চ্যানেল, তারপরে মিডিয়ান লঙ্গিচুডিনাল চ্যানেল, এফারেন্ট ব্রাঙ্কিয়াল চ্যানেল, তারপরে হচ্ছে তোমার হার্ট। এইরকমভাবে পর্যায়ক্রমিকভাবে এই কয়েকটা ধাপ পেরিয়ে তোমার হৃৎপিণ্ডে প্রবেশ করছে, আবার হৃৎপিণ্ড থেকে আবার তোমার অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল চ্যানেলে প্রবেশ করছে। তাহলে এই ছিল আমার চিংড়ির রক্ত সংবহন তন্ত্রের বর্ণনা। এখানে আমি যে যে বিষয় নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝতে পেরেছো। রক্ত, হৃৎপিণ্ড, ধমনীসমূহ, ধমনীর বিভিন্ন শাখাসমূহ, এবং তারপরে আমি আলোচনা করেছি রক্তের যে চ্যানেলগুলি আছে, তারপরে তোমার রক্তের যে ল্যাকনিগুলি আছে, এবং তারপরে আলোচনা করেছি আমি রক্ত সংবহন, অর্থাৎ কিভাবে রক্তটা সংবহিত হচ্ছে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। ভালো থেকো তোমরা, খোদা হাফেজ।